কোনো কারণে যদি গাভী মারা যায়, বাছুর বেঁচে থাকে, বাছুরকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এইভাবে করে দুধ খাওয়িয়ে বাছুরকে মানুষ করি। আপনারা হয়তো গ্রামগঞ্জে দেখেছেন বা অনেকেরই অভিজ্ঞতা আছে। কিন্তু কোনো কারণে গাভী আছে, বাছুর নাই, এইভাবে যদি দেখা যায় তাহলে আমরা কি করব, সেইটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয়। এবং কি আজকে টোটালটাই আমরা ডিটেলসে বলবো এবং কি দুধ নামাতে পারবেন। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং কি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের লাইক কিন্তু আমাদের এরকমের ইনফরমেটিভ ভিডিও বা সায়েন্টিফিক পদ্ধতিতে কী করে আমরা দুধ নামাবো সেরকমের ভিডিও দিতে সাহায্য করে। আর শেয়ার কেন করবেন? শেয়ার আপনারা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে করবেন এবং কি পাশে থাকা যারা আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে করবেন। আপনার একটা শেয়ার কিন্তু এমন অনেক ব্যক্তি আছে, দরিদ্র ব্যক্তি আছে যে তার গাইটা সম্বল, তার বাছুরটা মারা গেছে, সে দুধ নামাতে পারছে না, তার সে সামান্য নলেজটুকু নেই। এটা যদি আপনি শেয়ার করেন হয়তো একটা ভালো কাজ করবেন। এই ছোট্ট একটা ভালো কাজের জন্যই আল্লাহ হয়তো আপনাকে জান্নাতবাসী বা ঈশ্বর আপনাকে স্বর্গবাসী করে দেবে। তো আপনারা শেয়ার করবেন এবং কি ভালো কাজ করবেন, কেন ভালো কাজ করার লোক সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো আজকের যে বিষয়টি, গাভী আছে কিন্তু বাছুরই নেই, বাছুরটা মারা গেছে, আমরা কি করে দুধ নামাবো সেটাই কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়। তো আমরা ক্ষেত্রে যে আপনাদের করে ভিডিওটা ভয়ানক কঠিন কাজ, ভয়ানক ভারী কাজ করতে হবে তা না, জাস্ট সামান্য কাজ করলেই হয়ে যাবে। জাস্ট দুটো মেডিসিনের কথা বলবো, আমি বেশি মেডিসিনের কথা বলবো না, জাস্ট দুটো মেডিসিনের কথা বলবো। হ্যাঁ, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মিল্ক আউট, 1 নম্বর যে ওষুধটা হচ্ছে মিল্ক আউট এবং 2 নম্বর যে মেডিসিনটা হচ্ছে যে গ্যালাক্টিন। এই গ্যালাক্টিন মেডিসিন বা মিল্ক আউট মেডিসিন যদি আমরা ইউজ করি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন বা নাম জানলেন, কিন্তু এটাকে আমরা খাওয়াবো কী করে, কী সিস্টেমে খাবো, কখন খাবো, এটা কিন্তু আমাদের জানতে হবে। তার আগে আমাদের জেনে নিতে হবে যে এই যে মেডিসিনটা অর্থাৎ এই যে গ্যালাক্টিন, এই গ্যালাক্টিন মেডিসিনের মধ্যে কী আছে। মিল্ক আউট হচ্ছে ইন্টাস কোম্পানির একটা মেডিসিন, আপনারা আপনাদের আশেপাশে যে দোকান আছে সেখানে খোঁজ করলেই পাওয়া যাবেন। এবং কি গ্যালাক্টিন যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন, এটা হচ্ছে হিমালয় কোম্পানির। তো এই মেডিসিনের মধ্যে অর্থাৎ গ্যালাক্টিনের মধ্যে এখন জানবো দুইটা জিনিস থাকে, মানে দুটাই কিন্তু হার্বাল বা গাছান বা আয়ুর্বেদিক জাতীয় ওষুধ। এটার কোনো সাইড এফেক্ট নেই, খুব ভালো ওষুধ বা দুটা ভালো কম্পোনেন্ট থাকে, সেটা আমরা অবশ্যই জানবো এবং এদের কি কাজ সেটাও কিন্তু ডিটেলসে আমাদের আলোচনা করব। হ্যাঁ, গ্যালাক্টিনের মধ্যে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা থাকে শতাবরী এবং আরেকটা থাকে কি জীবন্তী। তো শতাবরীটা কী কাজ করে, এটা কিন্তু হরমোন সিক্রেশনটা যেটা হয় সেটাকে রেগুলেটস করে। আর এটা কী কাজ করে, এটা কিন্তু গ্যালাক্টোলোক, অর্থাৎ এটা কী করে দুধ উৎপাদনের পরিমাণটাও বৃদ্ধি করে বা দুধ উৎপাদনটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তার সঙ্গে আমাদের যে জীবন্তীর যে সায়েন্টিফিক নাম সেটা হচ্ছে লেপটাডেনিয়া। এবং কি এটা কী হিসাবে কাজ করে, এটাও মিল্ক প্রোডাকশন বা যে মিল্কের যে মেনটেনেন্সটা করে সেটা করে। তার সঙ্গে সঙ্গে কী করে, মানে এই রকমের ওষুধ খাওয়ালে গাভীর ক্ষুধাও বাড়ে এবং কি ডাইজেশনটা খুব ভালো হয়। তাহলে কিন্তু খাওয়া দাওয়া ভালো করে, তাহলে খাওয়া দাওয়া ভালো করলে আলটিমেটলি দুধ নামাতেও সাহায্য করবে, এই হিসাবে কাজ করে। আর তাছাড়াও জীবন্তী কিন্তু আরেকটা হিসাবে কাজ করে, যেটা হচ্ছে অ্যাফ্রোডিসিয়াক, অর্থাৎ এর যে একটা সেক্সুয়াল বিহেভিয়ার অর্থাৎ লিবিডোটাকে বাড়ায়। তার মানে কি আমাদের বাছুর যদিও মারা যায়, এর যে সেক্সুয়াল ডিজায়ারটা আছে সেটাকে বাড়াবে এবং কি সেটাকে বাড়ালে তাড়াতাড়ি হেঁটে আসবে এবং কি আমরা কিন্তু আবার নতুন করে বাচ্চা পেতে পারি। তো এই যে গ্যালাক্টিন যে বোলাসটা, সেই গ্যালাক্টিন বোলাসের কিন্তু কাজ শুধু একটা না, এর কিন্তু কাজ 2-3 রকমের কাজ হয়। দুধ নামাচ্ছে, হরমোন সিক্রেশন করতেছে এবং কি আমরা পরবর্তী বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। তো এই মেডিসিনগুলো আপনারা ঠিক কখন খাওয়াবেন, এটার নিয়মটা কি? হ্যাঁ, এবার মোদ্দা কথায় আসুন, আমরা এই মেডিসিনটাকে কিন্তু আমরা কখন খাওয়াবো, আমরা যখন দুধ নামাই, অর্থাৎ আমরা সকাল বিকাল যদি আমরা দুধ নামাই, দুধ নামানোর মোটামুটি 1 ঘন্টা আগে, অর্থাৎ মোটামুটি 1 ঘন্টা আগে অর্থাৎ 60 মিনিট আগে আমরা কিন্তু খাওয়িয়ে দেবো। যদি আমরা মিল্ক আউট খাওয়াই, সেই মিল্ক আউট খাওয়ার নিয়মটা হচ্ছে মোটামুটি 15 গ্রাম, অর্থাৎ মিল্ক আউট কৌটোটা খুলে সেখানে একটা চামচ আছে, 1 চামচ কিন্তু খাওয়াই দেবেন ঠিক 1 ঘন্টা আগে এবং কি 1 ঘন্টা পর থেকে কিন্তু দুধ নামানো শুরু করবেন। এবং গ্যালাক্টিন যে বোলাসটা আছে, এই গ্যালাক্টিন বোলাসটা কী করে খাবো, বোলাস কথার অর্থ হচ্ছে বড় বড় ট্যাবলেট, মানুষের যে ওষুধগুলো হয় ওটাকে ট্যাবলেট বলা হয় ছোটো সাইজের, আর বোলাস, ওই জন্য আমি কিন্তু বোলাস বলতেছি, মানে বড় ট্যাবলেট। যে গ্যালাক্টিন যে বোলাস আছে, এই বোলাসটাকে আমরা দুটো একসঙ্গে খাওয়াবো। কখন খাওয়াবো আমরা, যখন আমরা দুধ নামাতে যাব, দুধ নামানোর ঠিক আগে 1 ঘন্টা আগে আমরা খাওয়াই দেবো। খাওয়াই দেওয়ার পরে সকালে দুটো খাওয়াই দিলাম, 1 ঘন্টা আগে দুধ নামিয়ে নিলাম। আবার কি করব, আবার কিন্তু বিকালে আমরা ঠিক 1 ঘন্টা আগে দুধ
নামানোর আগে আমরা খাওয়াই দিলাম, খাওয়াই দেওয়ার পরে আমরা দুধ নামানো শুরু করব। এইভাবে যদি করি আমরা, তাহলে আমাদের কিন্তু দুধ অপচয় হবে না। বাছুর নেই বলে আমরা দুধ পাবো না, বাছুর নেই বলে আমরা দুধ নষ্ট করে দেবো, সেটা আমরা কিন্তু ভ্রান্ত ধারণা থেকে মুক্ত পাবো। এবং কি এই যে একটা ইনফরমেটিভ ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই শেয়ার করবেন, আর অবশ্যই লাইক করবেন। আপনারা ভিডিওগুলো দেখছেন, অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আর সকলকে বলবো, সকলে খুব ভালো থাকবেন। এবং কি এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং কি আপনারা আপনাদের যে পশু পাখি আছে তাদেরকে ভালো রাখবেন। ধন্যবাদ।